আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ আজিমের মালিক আল্লাহ যখন মুনাফিকের তালিকা দিয়েছেন, নবীজি সাহাবীদেরকে দিয়ে তালিকা করেছেন। তালিকা করার পরে ওই তালিকাটা নবীর কাছে রাখেন নাই, হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে রেখেছেন। হুযায়ফাকে নবীজি বলছেন, হুযায়ফা, কোন সময় কোন সাহাবী যদি জানতে চায় আমার নামটা মুনাফিকের খাতায় আছে কিনা, তুমি কিন্তু বলবা না আমার অনুমতি ছাড়া। সুতরাং নবীজি নিষেধ করেছেন, আমি আর কিন্তু বলা যাবে না। এই কথা বলার পরে খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ভয় ঢুকে গেছে। কি ঢুকছে? আওয়াজ করে বলেন। ভয় ঢুকে গেছে, কিন্তু জান্নাতের সার্টিফিকেট হাতে আসে না নাই? আওয়াজ করে বলেন, হাতে আসে না নাই? যাদের ব্যাপারে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। রব্বুল আলামিন বলছেন, হো নবীর সাহাবীরা, তোমরা আমি আল্লাহর উপর রাজি হইছো, আমি আল্লাহও তোমাদের উপর রাজি হইছি। বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নবীজির কণ্ঠে এই কথা শোনার পরে হযরত ওমরের কলিজায় আঘাত শুরু হয়ে গেছে, চিপ শুরু হয়ে গেছে। হযরত ওমরের শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। রে না জানি আমার নামটা আবার মুনাফিকের খাতায় আছে। হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে যায়, বলে, হুযায়ফা ভাই, তোমার কাছে যে লিস্টটা আছে, আমি ওমরের নাম কোন লিস্টের মধ্যে আছে কিনা? হযরত হুযায়ফা বলেন, আল্লাহর রাসূল যেটা বলতে নিষেধ করেছেন আপনি শুধু বারবার জানতে চান কেন? আমি বলতে পারবো না। মুহতারাম হাজিরিন, এরকম একাধিকবার জিজ্ঞাসা করছেন, হযরত হুযায়ফা কোনো পাত্তাই দিচ্ছে না। কেননা নবীর আদেশ মানতে হবে। কোনো বন্ধুত্ব চলবে? কথা বলেন, কোনো বন্ধুত্ব চলবে? আমরা তো নবীর আদেশ মানি না, নবীর হুকুম মানি না, নবীর সুন্নত মানি না, কিন্তু তিনারা মেনেছেন, বিদায়ী তারা দামি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকের লিস্টিতে তিনার নাম আছে না নাই এটা জানার জন্য বিন 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 করে রাতের গভীরে বৃষ্টি শুরু হইছে। এই বৃষ্টির মাঝে তিনি ভিজে 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 বহুদূর সফর করে হুযায়ফা ইবনুল ইয়ামানের বাড়িতে গেছে। গভীর রাত যখন হয়ে গেছে, বাবা দরজার মধ্যে যখন তিনি খটকা বাজাইলেন, নক করলেন, হুযায়ফা ইবনুল ইয়ামান গভীর রাতে দরজা খুলে দেখেন আমিরুল মুমিনিন হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ঘরের সামনে দাঁড়ানো। বলেন আল্লাহু আকবার। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান আশ্চর্য হয়ে গেছে। আসমান থেকে গুড়া গুড়া বৃষ্টি হচ্ছে, কঠিন বিনবিন শব্দ, ভয়ঙ্কর শব্দ মদিনার অলিতে গলিতে চলতেছে। চতুর্দিকে বিভিন্ন হিংস্র পানির শব্দ চলতেছে। কেননা আরব আমির এমন একটা দেশ তখন ছিল, মরুভূমি আর মরুভূমি ছিল, ঠিক কিনা বলেন? যারা আরবে গিয়েছেন তারা দেখেছেন ওই কঠিন একটি পরিস্থিতির সময় হযরত ওমর খুব চালাক মানুষ, জ্ঞানী মানুষ, হুযায়ফা ইবনুল ইয়ামানকে বলতেছেন, হুযায়ফা রে, আমি ওমর যদি আজকে রাত্রে মারা যাই, তুমি হুযায়ফা কি আমার জানাজায় শরীক হইবা কিনা? হযরত হুযায়ফা বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনার জানাজায় শরীক হবো না তো আমি হুযায়ফা কার জানাজায় শরীক হবো? হযরত ওমর বলেন, আমার প্রশ্ন হল হয়ে গেছে, কেননা আমি বুঝে ফেলেছি মুনাফিকের খাতায় আমি ওমরের নাম নাই। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وآله وسلم إذا دخل شهر رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشيطان أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم হাজিরিন, দুরূদ শরীফ পড়লে সওয়াব না গুনাহ? আপনাদের সবার দিলে নবীর মহব্বত আছে? ও নবীজি আমাদের মতো উম্মতের জন্য উহুদের রক্ত দিছে? কথা বলেন। আমাদের জন্য নবীজি তো এখনো কাঁদতেছেন, ঠিক না? আমার আপনার দিল কি নবীর জন্য কাঁদবে না? এজন্য যদি নবীর আশেক হয়ে থাকেন, নবীর পাকা উম্মত যদি হয়ে থাকেন, একটু মহাব্বত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ি সবাই। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا জবান খোলেন। শাবাদ্দুজা বিজামালিহি হাসুনাত জামিউ ফসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা কাশাবাদ্দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. مدینہ میں جا
ऐ मेरे दिल की तमन्ना बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह। मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा। জিকির করলে গুনাহ মাফ হয়, গুনাহ মাফের নিয়তে ভাই দিলে ধাক্কা দিয়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। যার দিলেতে আছে আল্লাহর ভয় সেই দিলওয়ালা জান্নাতি হয়। ভালো লাগে না কোনোই কিছু তার, ভালো লাগে না কোনোই কিছু তার, শুধুই ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হাতে করে হাতের কাজ, পায়ে করে চলার কাজ, জবানে শুধু বলো হে মুমিন, জবানে শুধু বলো হে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খোলেন, জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর পিংরা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন, উক্ত ইসলামী মহাসম্মেলনের মহতারম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, প্রধান অতিথি, ওয়াজিন کرام বিন্দু, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, মঞ্চে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, এই মাহফিলটা এই মসজিদের ময়দানে হওয়াতে আপনারা সকলে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। কারা কারা খুশি? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, উলামায়ে কেরাম যেখানে, উলামায়ে কেরাম নাই যেখানে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের হুঁশ আছে। এই মাহফিলটি বন্ধু বান্ধবের সাথে দেখা হবে এই নিয়তে দেওয়া হয় নাই, ভালো খাবারের আয়োজন হবে এই নিয়তেও দেওয়া হয়নি। আমাদের মসজিদের মাদ্রাসার, ফোরকানিয়া মাদ্রাসার প্রচার হবে এই জন্য কি দেওয়া হয়। মাহফিলটা দেওয়া হয়েছে হেদায়েতের নিয়তে। কিসের নিয়তে বলেন? আপনারা উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছেন আপনাদের
শ্রদ্ধেয় জনাব ইমাম সাহেবের মাধ্যমে আমাদেরকে দাওয়াত করেছেন, আমরা এসেছি, আল্লাহ আনছেন, আমরা আসছি শিখানোর জন্য। কিসের জন্য বলেন? আমাদের নিয়ত হলো আমরা শিখাবো, আপনাদের নিয়ত হবে আমরা শিখবো। আমাদের নিয়ত শিখানো, আপনাদের নিয়ত শিখবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহ যাদেরকে কবুল করছেন তারা আসতে পেরেছে, ঠিক না? যাদেরকে কবুল করেন না তারা এখনো আসতে পারে নাই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন রাস্তাঘাটে দোকানপাটে যারা যেখানে সেখানে সময় নষ্ট করতেছেন, আল্লাহ তাআলা যেন রহমতের ফেরেশতা দিয়ে ধরে ধরে মজমায় উপস্থিত করে দেয়। সকল বলো আমিন। এলাকার মা বোনদেরকে বলবো, ওগো মা, আজকে এখানে আলোচনার মজলিস আপনারা সাজিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনার স্বামী এসেছেন, আপনার বাবা এসেছেন, আপনার সন্তানরা এসেছেন, আলহামদুলিল্লাহ। তো আপনারাও তো বাড়ি করে আছেন, রান্না বান্না শেষ আপনাদের। দয়া করে গল্প গুজবে সময় নষ্ট না করে নামাজের মুসল্লা বিষয়ে বসে যান। সামনে রমজান মাস আসতেছে, অল্প পুঁজিতে বেশি ব্যবসা, অল্প পুঁজিতে বেশি ব্যবসার একটা মহা সুযোগ রমজান মাস আসতেছে। এজন্য মা, আপনি যদি না শিখেন কি আমল করবেন? আগে জানবো তারপরে মানবো, বলেন আগে জানবো তারপরে মানবো। না জানলে কি মানবেন? না জানলে কি মানবেন? কেমনে মানবেন? কথা বুঝেন নেই। এজন্য মুহতারাম হাজিরিন, আপনারা এসেছেন, আপনাদের আসার সুযোগ হয়েছে, মা বোনদের আসার সুযোগ হয়নি বিদায়ী আপনারা যারা বাসা বাড়িতে আছেন, দয়া করে নামাজের মুসল্লা বিছিয়ে দুনিয়ার আজে বাজে কথা না বলে দয়া করে চুপচাপ এক জায়গায় বসে, ঘরের এক কোণে বসে কোরআন হাদিসের আলোচনা শুনবেন শেষ পর্যন্ত। আল্লাহ তাআলা সকল মা বোনদেরকে কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করে, সকল বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি খুতবায় যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, উক্ত আয়াত এবং হাদিস শরীফ থেকে সংক্ষিপ্তভাবে রমজান শরীফ সম্পর্কে, রমজানের গুরুত্ব, রমজানের আমল, রমজানের আদেশ ও নিষেধ সম্পর্কে কিছু আলোচনা করার নিয়ত করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে এমন কিছু উপকারী কথা বলার তৌফিক দান করেন যে কথাগুলো আমার প্রয়োজন, আপনাদের প্রয়োজন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, রমজান মাস কি মাস বলেন? রমজান মাস অর্থ কি? গুনাহ জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার মাস, গুনাহ জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার মাস। অর্থাৎ রমজান শব্দের অর্থ গুনাহ জ্বালিয়ে পুড়িয়ে সাই সাই করে দেওয়া, গুনাহ জ্বালিয়ে পুড়িয়ে সাই সাই করে দেওয়া। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন শুধু আমাদের নবীকে রমজান দেন নাই, আমাদের নবীর উম্মত আমরা, শুধু আমাদেরকেই রমজান দেন নেই। পৃথিবীর শুরু লগ্ন থেকে আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূলগণ এই জমিনে এসেছেন, প্রত্যেকের উপরে রমজানের বিধান ছিল। রমজান শুধু আমাদের নবীর উপরে, আমাদের নবীর উম্মতের উপর নতুন নয়, কিন্তু পূর্বেরকার যুগের নবীদের উপরে রমজানের বিধানটা ভিন্ন রকম ছিল। কি ছিল বলেন? ভিন্ন রকম ছিল। আমাদের নবীর আমলে রমজানটা আরেক রকম। কথা বুঝে আসছে? এজন্য মুহতারাম হাজিরিন, আমি অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। ভাই আপনারা কেউ কথা বলবেন না, ডিস্টার্ব করবেন না, উঠা বসা করবেন না। ভাই ওয়াজের ময়দান এটা অনেক দামি জায়গা। কি জায়গা বলেন? এটা আল্লাহর ওলিদের জায়গা। আমরা মানুষ ছোট হতে পারে, জায়গা ছোট নয়। বলেন, আমরা মানুষ ছোট হতে পারে, জায়গা কি নয়? ছোট নয়। এই সমস্ত মজলিসে বসে বসে এরকম এই পরিবেশে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত? দিনের দাওয়াত। কাকে? সাহাবায়ে কেরামদেরকে দিয়েছেন। নবীজি এরকম বসতেন, সাহাবীরা সামনে গোল হয়ে বসতেন, নবীজি দাওয়াত দিয়েছেন, সাহাবায়ে কেরাম দাওয়াত দিয়েছেন, তাবেঈনরা দাওয়াত দিয়েছেন, ধারাবাহিকভাবে বর্তমান যুগের উলামায়ে কেরামরা দাওয়াত দিচ্ছেন, আপনারা গ্রহণ করতেছেন। তাহলে মজলিসটা কি দামি না কম দামা? অনেক দামি, দামি মজলিস। যারা এসেছেন তারাও কি দামি। এজন্য বাবা কেউ কথা বলবো না, উঠা বসা করবো না। আলোচকের এক একটা কথা তসবির দানার মতো। কিসের মতো বলেন? একটা তসবিতে 100টা দানা থাকে। কয়টা?
যদি একটা তসবিহ থেকে একটা দানা ছুটে যায়, নষ্ট হয়ে যায়, পড়ে যায়, তাহলে তসবিহটা সম্পূর্ণ অসম্পূর্ণ? কথা বলেন, অসম্পূর্ণ হয়ে যায় না? বিচি থাকবে 100, এখন আছে 99, অসম্পূর্ণ। এজন্য আলোচকের এক একটা কথার সাথে তসবির দানার মধ্যে যেরকম একটা দানা আরেকটা দানার সাথে সম্পর্ক, আলোচকের একটা কথার সাথে আরেকটা কথার এরকম সম্পর্ক। যদি ব্যাখেয়ালের কারণে, অমনোযোগের কারণে একটা কথা ছুটে যায়, তসবি যেরকম অসম্পূর্ণ হয়ে যায়, পুরো মাহফিলটা অসম্পূর্ণ হয়ে যায়। কথা বুঝে আসছে ভাই? এজন্য মজলিসে কথা না বলা। আমরা সময় খুতবার সময় কথা বলি, মিম্বার ইমাম সাহেব আলোচনা করেন, আমরা কথা বলেন, এটা কত বড় কষ্টদায়ক ভাই, বলা যাবে না। যতক্ষণ আপনি না বসবেন ততক্ষণ আপনাকে বোঝানো যাবে না। ইনশাআল্লাহ আমরা কেউ কথা বলবো না, ঠিক আছে ভাই? যেখানে কোরআনের কথা হবে সেখানে অন্য কোনো কথা চলবে না। কোরআনের কথা বড়, আল্লাহর কথা বড়, দুনিয়াবি কথার চাইতে। ইনশাআল্লাহ। আল্লাহুম্মা হাওয়ালাইনাহু ওয়ালা আলাইনা। বলেন আল্লাহুম্মা হাওয়ালাইনাহু ওয়ালা আলাইনা। পড়েন আল্লাহুম্মা হাওয়ালাইনাহু ওয়ালা আলাইনা। আল্লাহ আপনি হেফাজত করেন, আমিন। আল্লাহ আপনি হেফাজত করেন, আমিন। আল্লাহ আপনি হেফাজত করেন, আমিন। আয় আল্লাহ, এই এলাকাবাসী, যুব সমাজের ভাইরা, এ আল্লাহ মা বোনরা মিলে আয় আল্লাহ একটা জান্নাতের বাগান সাজাইছে। ও মাওলায়ে কারীম, আপনি এটা নষ্ট করে দিন না গো আল্লাহ। সকল বলে আমিন। দোয়া পড়েন ভাই, আল্লাহুম্মা হাওয়ালাইনা। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের সকল হুকুম আহকাম বাস্তবায়ন করার জন্য একজন নবী রাসূল পাঠিয়েছেন, যিনি নবী এবং রাসূল। তিনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী থেকে কুফর, শিরক আল্লাহ রাব্বুল আলামিন দূরীভূত করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আসতেছে রমজান মাস। এ বাবা কথা বলো না, কথা বলো না। আসতেছে কি মাস? রমজান মাস। রমজান মাস এটা হলো মুমিনের আনন্দের মাস, মুমিনের আনন্দের মাস। এটা এমন একটি মাস, এই মাসটির দাম এমনি এমনিতেই হয় নাই। এই মাসটির দাম হয়েছে একটা জিনিসের কারণে। কয়টা জিনিসের কারণে বলেন? ওই জিনিসটার নাম হলো পবিত্র কোরআনুল কারীম। অর্থাৎ রমজান মাসে আল্লাহ পাকের কোরআন কি হয়েছে ভাই? নাজিল হয়েছে। এজন্য সাধারণত আমরা বুঝি যে একটা চুম্বক যখন টিনের সাথে লেগে যায় অথবা একটা লোহার সাথে লেগে যায়, একটা চুম্বক যখন লোহার সাথে কিছু সময় ঘষাঘষি হয়, ওই চুম্বকটা সরানোর পরে লোহাটা কিন্তু অনেকটাই কি হয়ে যায় বলেন? অনেকটা কি হয়ে যায়? লোহাটা চুম্বকে পরিণত হয়ে যায়, কারণ এটার সাথে চুম্বক লেগেছে। এজন্য মুহতারাম হাজিরিন, রমজানের এক্সট্রা কোনো পাওয়ার নাই, এক্সট্রা কোনো দাম নাই। দাম হইছে, পাওয়ার হইছে কোরআনের কারণে। কিসের কারণে বলেন? অর্থাৎ আল্লাহর এই 30 পারা কোরআন রমজানে কি হয়েছে? এই কোরআন রমজানে নাজিল হয়েছে বিদায় এই মাসের সাথে কোরআন লেগেছে। কোরআন লাগার কারণে রব্বুল আলামিন রমজান মাসটাকে দামি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোরআনের সাথে মাস লাগার কারণে মাস দামি হয়েছে, কোরআনের সাথে যারা লাগবে তাদের দাম আল্লাহ বাড়িয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহু আকবার। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রমজান শরীফের রোজাকে ফরজ করেছি।
যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর ফরজ করেছিলাম, সুতরাং রমজান নামক ইবাদত করার মাধ্যমে তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, রমজান শুধু আমাদের উপর ফরজ নয়, রমজান আমাদের পূর্ববর্তী উম্মত যিনারা ছিলেন তিনাদের উপরে রমজানের বিধান ছিল। সেই ধারাবাহিকতার সাথে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও দান করেছেন। মোহতারাম হাজরিন, রমজান এমন একটি ইবাদত, রমজান এমন একটি ইবাদত যেই ইবাদতটি করার মাধ্যমে প্রত্যেকটা রোজাদারের দিলের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়। এজন্য ভাইরা আমার, আমরা স্পষ্ট ভাষায় আপনাদেরকে বুঝাবার জন্য বলি, পৃথিবীর কোনো মানুষ আল্লাহর ভয় ছাড়া ইবাদত করতে পারে না। আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর কোনো মানুষ গুনাহ ছাড়তে পারে না। গুনাহ ছাড়ার জন্য আল্লাহর ভয়ের প্রয়োজন। ইবাদত করার জন্য আওয়াজ করে বলেন, কার ভয়ের প্রয়োজন? এই যে আপনারা অনেকগুলো মানুষ এখানে কোরআন শোনার জন্য এসেছেন, আলেমদের আলোচনা শোনার জন্য এসেছেন, কোরআন হাদিস শিখার জন্য এসেছেন। আপনারা এমনিতে আসেন নাই, আপনারা এসেছেন, আপনাদের ভিতরে কার ভয় আছে? আওয়াজ করে বলেন। আল্লাহর ভয় যাদের মধ্যে আছে তাদের দ্বারাই কিন্তু আলোচনা শোনা সম্ভব হবে। সুতরাং তাদের জন্যই শুধু নামাজ পড়া সম্ভব হবে। আল্লাহর ভয় যাদের মধ্যে আছে তাদের দ্বারাই পর্দা মোতাবেক চলা সম্ভব হবে। আল্লাহর ভয় যার মধ্যে আছে গুনাহমুক্ত জীবন তারে চালানো সম্ভব হবে। আল্লাহর ভয় যার মধ্যে আছে গুনাহ থেকে বাঁচার যোগ্যতা তার মধ্যে হয়ে যাবে। ও ভাইরা আমার, যার মধ্যে আল্লাহর ভয় নাই তার মধ্যে গুনার কোনো অভাব নাই, ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা আমার, গুনাহ থেকে বাঁচবেন সেখানে আল্লাহর ভয়ের প্রয়োজন। মসজিদের মাইকে যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার, ওই মুসল্লি মসজিদের কাছে আসতে পারবে। ওই মুসল্লির দিলের মধ্যে মহাব্বত পয়দা হবে। যে মুসল্লির দিলের মধ্যে কার ভয় আছে? আওয়াজ করে বলেন। এজন্য ভাইরা আমার, রাত যখন ভোর হয়ে যায় মসজিদের মাইকে মুয়াজ্জিন বাজায় দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার। ঘুম হইতে নামাজ ভালো। মসজিদের মাইকে যখন মুয়াজ্জিন এরকম ঘোষণা দিয়ে দেয়, ও ভাই, যাদের দিলে আল্লাহর ভয় আছে ওই লোকটা ওযু করে সোজা মসজিদের দিকে চলে যায়। এজন্য সর্বকথার শেষ কথা হলো, যার দিলে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয়ওয়ালা দিলের জন্যই ইবাদত করা সম্ভব। আল্লাহর ভয়ওয়ালা দিলের জন্যই গুনাহমুক্ত জীবন যাপন করা সম্ভব। আল্লাহর ভয় ছাড়া ইবাদত করাও সম্ভব নয়। আল্লাহর ভয় ছাড়া গুনাহ ছাড়াও সম্ভব নয়, ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে তাকবীর। আমরা যারা দাঁড়িয়ে আছি ভাই সবাই বসে যাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার নবীর মাধ্যমে তোমাদেরকে রমজানের রোজা দান করেছি। ওই রোজাটা কয়দিন রাখবা? ওই রোজাটা কয়দিন তোমরা রাখবা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তারপরে বলেন, আইয়ামাম মা'দুদাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নির্দিষ্ট কয়েকটি দিন তোমাদের জন্য রোজা ফরজ করেছি। সুতরাং 12 মাস কিন্তু রোজা ফরজ নয়। 12 মাসের মধ্যে একটি মাস মাত্র রমজান শরীফের রোজা ফরজ, ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা আমার, রোজা ফরজ হয়েছে, রোজার বিধান ফরজ, কিন্তু রোজা কাদের উপর ফরজ? মুফাসসিরিন কিরামগণ বলেন, 3টি গুণে গুণান্বিত যারা হবেন তাদের উপর রোজা ফরজ। শুধু মুসলমান হইলে রোজা ফরজ এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দিয়েছেন, রোজা ফরজ হওয়ার জন্য 3টা শর্ত। 1 নম্বর শর্ত হলো লোকটা মুসলিম হতে হবে। কি হতে হবে বলেন? মুসলিমের উপর রোজা ফরজ। মুসলিম হইলেই হবে না,
মুসলিম হওয়ার পরে আরো দুটো শর্ত পাওয়া যেতে হবে। কয়টা বলেন? মুসলিম হওয়ার পরে তাকে জ্ঞান সম্পন্ন হতে হবে। কি সম্পন্ন বলেন? জ্ঞান সম্পন্ন হতে হবে, হুঁশ সম্পন্ন হতে হবে। মুহতারাম হাজরিন, বেহুশের জন্য রোজা নয়, পাগলের জন্য রোজা নয়, অচেতনের জন্য রোজা নয়, অচেতনের উপর রোজা ফরজ নয়। 3 নম্বর হলো লোকটা বালেগ হতে হবে অথবা বালেগা হতে হবে। নাবালকের উপর রোজা কি নয় বলেন? ফরজ নয়। কথা বুঝে আসছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রমজান শরীফের রোজা তোমাদের উপর ফরজ। ওই সমস্ত ব্যক্তিদের জন্য ফরজ যারা মুসলমান হওয়ার পরে যারা জ্ঞান সম্পূর্ণ। 3 নম্বর হলো বালেগ বালেগাদের উপর রোজা ফরজ। এজন্য বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদের জন্য কঠিন নয়, আমি আল্লাহ তোমাদের জন্য সহজ। আমি ইসলাম ধর্মকে কঠিন বানাই নাই, ইসলাম ধর্মকে আল্লাহ সহজ বানিয়েছেন। আল্লাহ বলেন যেখানে সহজ সেখানে কঠিন আছে। আমি আল্লাহ ইসলাম ধর্মের বিধানগুলো তোমাদের জন্য আমার নবীর মাধ্যমে তোমাদের জন্য সহজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, রমজান শরীফের রোজা ফরজ। তারপর আল্লাহ পাক বলতেছেন আবার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে যারা অসুস্থ, তোমাদের মধ্যে যারা কি অসুস্থ অথবা মুসাফির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অসুস্থ ব্যক্তি রোজা না রাখলেও চলবে, মুসাফির রোজা সাধারণ প্রথমত না রাখলেও চলবে। রমজান মাসের কথা বলতেছেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজানের রোজা চলতেছেন, কিন্তু এমন কিছু অসুস্থ মানুষ আছে যে তার অসুস্থতা অধিক। ডক্টর সাহেব বলেছেন যে আপনি যদি রোজা রাখেন আপনার রোগ আরো বৃদ্ধি পেতে পারে। আপনি ক্যান্সারের রোগী, আপনি আলসারের রোগী, আপনি প্যারালাইসিসের রোগী, আপনি গ্যাস্ট্রিকের রোগী, আপনি ডায়াবেটিসের রোগী, আপনি স্ট্রোকের রোগী। মুসলিম ডাক্তার যদি আপনাকে বলে থাকে ভাই আপনি যদি রোজা রাখেন আপনার রোগ যন্ত্রণা বাড়তে পারে, মৃত্যুর আশঙ্কা আছে, সুতরাং আপনার 3 বেলা টাইম টু টাইম ওষুধ খেতেই হবে। ওষুধ না খাইলে আপনার রোগ বেড়ে যেতে পারে। ওইরকম অসুস্থ ব্যক্তির জন্য রমজানের রোজা ছাড়ার অনুমতি কে দিয়েছেন? আওয়াজ করে বলেন। আল্লাহ বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সফর, যারা অসুস্থ বিমারগ্রস্ত তাদের জন্য রমজানের রোজা না রাখলেও হবে যতদিন পর্যন্ত অসুস্থতা চলমান থাকবে। রব্বুল আলামিন তারপরে বলেন যারা মুসাফির হবে, যারা মুসাফির হবে শরীয়তের ভাষায়, বর্তমানের শরীয়ত তো অনেকে বুঝে না। বর্তমান বৈজ্ঞানিকের হিসাব অনুযায়ী কেউ যদি 80 কিলোমিটার, কত কিলোমিটার? আওয়াজ করে বলেন কত কিলোমিটার? 80 কিলোমিটার কেউ যদি সফর করে আর মুসাফির হয়, যেমন এখান থেকে কেউ যদি ঢাকা সফর করে সে মুসাফির হয়ে যায়। অথবা আপনার আজকে ফ্লাইট হয়েছে, আপনি ভোর রাত্রে ভাত খাইছেন রোজা রাখার নিয়তে, আজকে আপনার ফ্লাইট হয়ে গেছে, আপনি তো 80 মাইল নয়, 80 কিলোমিটার নয়, হাজার হাজার শত শত মাইল আপনি সফর করবেন। ও মুহতারাম হাজিরিন, পারলে রোজা রাখবেন, কষ্ট হইলে রোজা আপনি ছেড়ে দিবেন। হুকুম করেছেন কি? আওয়াজ করে বলেন। ফাইদাতুন মিন আইয়ামিন উখার ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলেন আমি আল্লাহ সহজ করছি। কি করছি বলেন? সহজ করছি, কঠিন করি নাই। তোমাদের জন্য ইসলামের বিধানকে সহজ করেছি। বান্দা তুমি আমার বিধানগুলোকে কঠিন বানায়া তুমি ছেড়ে দিতেছো। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন তুমি অসুস্থ আছো, তুমি সুস্থ হইছো, তুমি মুসাফির আছো, তুমি মুসাফির থেকে ফারেক হইছো। মুসাফির কি মানুষ সারা জীবন থাকে না? একদিন তো সে বাড়ি ফিরে আসবে নাকি? রব্বুল আলামিন বলেন তুমি রমজানের রোজা রাখো নাই অসুস্থতার কারণে, মুসাফিরের কারণে তুমি রোজা রাখো নাই। ওই রোজাগুলো যে কয়টা ভেঙেছো ওই ভাঙতি রোজাগুলোর কাফফারা দিয়ে দিতে হবে। কি দিতে হবে বলেন? কাফফারা দিতে হবে। কাফফারা দিতে হবে কিভাবে?
রমজানের শেষের দিকে ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা তালিকা আসে কি আসে না বলেন? ওই তালিকাটার মধ্যে আসে তুমি ফিতরা কত টাকা দিবা, ফিতরার একটা তালিকা আসে না? ওই তালিকা দেখে আপনি কিন্তু রমজানের কাফারা দিতে হবে। সুতরাং আপনি একটা গরিব মিসকিন এক বেলা খাওয়ার মতো, আসুদা ভরে খাওয়ার মতো তাকে একটা উপযুক্ত টাকা দিবেন অথবা উপযুক্ত খাবারের ব্যবস্থা করে দিবেন। এটার নাম হলো ফিদিয়া বা কাফারা। মুহতারাম হাজিরিন, অসুস্থতার কারণে আর মুসাফিরের কারণে আপনি রোজা রাখতে পারেন নাই, আপনি কাফারা দিয়ে দিয়েছেন, 5টা রোজা ভাঙছেন, আর 3টা রোজা মুসাফিরের হালতের কারণে নষ্ট হয়েছে। 5 3 কত? আওয়াজ করে বলেন। 8টা রোজা আপনি ওজরের কারণে নষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, ওজরের কারণে 5টি আর 3টি 8টি রোজা তুমি ছেড়েছো, তুমি কাফারা দিয়ে দিয়েছো, কাফারা দিয়ে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, কাফারা দিয়ে দেওয়ার পরে তুমি যদি সুস্থ হয়ে যাও, তোমার জন্য উত্তম হবে ওই 8টা রোজার কাজা করা। বলেন সুবহানাল্লাহ। ফাইদাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। রব্বুল আলামিন বলছেন, তুমি মিসকিনকে ফিদিয়া দিয়ে তুমি রোজাকে পরিপূর্ণ করবা, কিন্তু সুস্থ হয়ে যাওয়ার পরে তুমি যদি এই রোজাগুলো রেখে দাও, রব্বুল আলামিন বলছেন তোমার জন্য হবে এটা অতি উত্তম কাজ। এজন্য অনেক মানুষ আছে যে কাফারা দিয়ে দেয়, দিয়ে দেওয়ার পরে রমজান যখন চলে যায় ওই লোকটা কি হয়ে যায় বলেন? সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে যাওয়ার পরে আর রোজা রাখে না। আল্লাহ বলছেন তোমার জন্য অতি উত্তম হবে, কাফারা দিছো কি হয়েছে? এখন তো তুমি সুস্থ হয়েছো, এখন তুমি ছুটে যাওয়া রোজাগুলো তুমি কি করে দাও? রেখে দাও। এজন্য উত্তম হবে এটা। কিন্তু আল্লাহ বলেন, যদি যে বান্দা বান্দি বুঝলে না উত্তম হবে, না বুঝলে সে কিভাবে উত্তম করে নিবে এটাকে। এজন্য মুহতারাম হাজিরিন, রমজান শরীফের রোজা রাখার মাধ্যমে তাকওয়া অর্জন হয়। কি হয় বলেন? রমজানের রোজা রাখার মাধ্যমে মানুষের দিলের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়। কে বলছেন? আওয়াজ করে বলেন, কে বলেছেন? তাকওয়া অর্জন হয়, আল্লাহর ভয় অর্জন হয়। আল্লাহর ভয় ছাড়া যেরকম ইবাদত করা সম্ভব নয়, আল্লাহর ভয় ছাড়া যেরকম গুনাহ ছাড়া সম্ভব নয়। ও ভাই, তোমার আমার ভিতরে নামাজ ঢুকেছে, রোজা ঢুকেছে, তেলাওয়াত ঢুকেছে, কিন্তু আল্লাহর ভয় ঢুকে না, ঠিক কিনা বলেন? আবার এমন পরিমাণ ভয় ঢুকেছে, বিপদে পড়লে আল্লাহকে খুব ভয় করি, বিপদ যখন চলে যায় আর আল্লাহকে আমরা চিনি না। ওরকম বাটপারি আল্লাহর সাথে কি চলবে? আওয়াজ করে বলেন। মুহতারাম হাজিরিন, আমরা ইবাদত করতেছি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব আমরা কেউই বলতে পারবো না। যেই মার গর্ভে জন্মগ্রহণ করেছি, যেই বাবার ওরস থেকে জন্মগ্রহণ করেছি বাবা, সেই বাবাও বলতে পারবে না, সেই মাও বলতে পারবে না। আমরা যে ইবাদত করতেছি, এই ইবাদতের মাধ্যমে আমরা কি জান্নাতি হব না জাহান্নামী হব কেউ বলতে পারবে? আমাদের জান্নাতের কোনো সার্টিফিকেট আছে? কোনো সার্টিফিকেট নাই বাবা, কোনো সার্টিফিকেট নাই। কিন্তু আল্লাহর নবীর ছাত্র, আল্লাহর নবীর সাহাবীদের জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীরা আল্লাহ পাককে কি পরিমাণ ভয় করতেন। ও বাবা, আল্লাহকে ভয় করার জন্য যে কাজগুলো দরকার তিনারা করেছেন, আল্লাহকে ভয় করার জন্য যে সমস্ত কাজ করা দরকার তিনারা করেছেন। আমরা তো করতেছি না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের সরকার যিনি ছিলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা ইবনুল ইয়ামান নামক একজন সাহাবী ছিলেন। এই পৃথিবীতে ইসলামের অত ক্ষতি কাফের করে নাই যত ক্ষতি মুনাফিক করছে।
ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করছে কারা? আওয়াজ করে বলেন। মুনাফিকরা। আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মুনাফিকদেরকে জাহান্নামের সর্বনিম্ন জায়গায় জায়গা দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল ছিল, আরব আমিরাতে যখন কোনো মানুষ মারা যাইতেন, যদি সে মুনাফিক হইতো নবীজি সেই জানাজায় শরীক হইতেন না। নবীজি যদি শরীক না হইতো নবীজির ছাত্ররা, নবীজির সাহাবীরাও সেই জানাজায় যাইতেন না। আর মুনাফিক কারা কারা চিহ্নিত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে জানিয়েছেন। নবীজি সেই জানার পরে নবীজি একটি তালিকা করছেন। কিসের তালিকা? মুনাফিকের তালিকা। বর্তমান আপনাদের এলাকায় চেয়ারম্যান মেম্বার আছে না নাই? অপরাধীদের তালিকায় পরিষদে আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ আজিমের মালিক আল্লাহ যখন মুনাফিকের তালিকা দিয়েছেন, নবীজি সাহাবীদেরকে দিয়ে তালিকা করেছেন। তালিকা করার পরে ওই তালিকাটা নবীর কাছে রাখেন নাই, হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে রেখেছেন। হুযায়ফাকে নবীজি বলছেন, হুযায়ফা, কোন সময় কোন সাহাবী যদি জানতে চায় আমার নামটা মুনাফিকের খাতায় আছে কিনা, তুমি কিন্তু বলবা না আমার অনুমতি ছাড়া। সুতরাং নবীজি নিষেধ করেছেন, আমি আর কিন্তু বলা যাবে না। এই কথা বলার পরে খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ভয় ঢুকে গেছে। কি ঢুকছে? আওয়াজ করে বলেন। ভয় ঢুকে গেছে, কিন্তু জান্নাতের সার্টিফিকেট হাতে আসে না নাই? আওয়াজ করে বলেন, হাতে আসে না নাই? যাদের ব্যাপারে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। রব্বুল আলামিন বলছেন, হো নবীর সাহাবীরা, তোমরা আমি আল্লাহর উপর রাজি হইছো, আমি আল্লাহও তোমাদের উপর রাজি হইছি। বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নবীজির কণ্ঠে এই কথা শোনার পরে হযরত ওমরের কলিজায় আঘাত শুরু হয়ে গেছে, চিপ শুরু হয়ে গেছে। হযরত ওমরের শরীরে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। রে না জানি আমার নামটা আবার মুনাফিকের খাতায় আছে। হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে যায়, বলে, হুযায়ফা ভাই, তোমার কাছে যে লিস্টটা আছে আমি ওমরের নাম কোন লিস্টের মধ্যে আছে কিনা? হযরত হুযায়ফা বলেন, আল্লাহর রাসূল যেটা বলতে নিষেধ করেছেন আপনি শুধু বারবার জানতে চান কেন? আমি বলতে পারবো না। মুহতারাম হাজিরিন, এরকম একাধিকবার জিজ্ঞাসা করছেন, হযরত হুযায়ফা কোনো পাত্তাই দিচ্ছে না। কেননা নবীর আদেশ মানতে হবে। কোনো বন্ধুত্ব চলবে? কথা বলেন, কোনো বন্ধুত্ব চলবে? আমরা তো নবীর আদেশ মানি না, নবীর হুকুম মানি না, নবীর সুন্নত মানি না, কিন্তু তিনারা মেনেছেন বিদায়ী তারা দামি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকের লিস্টিতে তিনার নাম আছে না নাই এটা জানার জন্য বিন 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 করে রাতের গভীরে বৃষ্টি শুরু হইছে। এই বৃষ্টির মাঝে তিনি ভিজে 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 বহুদূর সফর করে হুযায়ফা ইবনুল ইয়ামানের বাড়িতে গেছে। গভীর রাত যখন হয়ে গেছে, বাবা দরজার মধ্যে যখন তিনি খটকা বাজাইলেন, নক করলেন, হুযায়ফা ইবনুল ইয়ামান গভীর রাতে দরজা খুলে দেখেন আমিরুল মুমিনিন হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ঘরের সামনে দাঁড়ানো। বলেন আল্লাহু আকবার। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান আশ্চর্য হয়ে গেছে। আসমান থেকে গুড়া গুড়া বৃষ্টি হচ্ছে, কঠিন বিনবিন শব্দ, ভয়ঙ্কর শব্দ মদিনার অলিতে গলিতে চলতেছে। চতুর্দিকে বিভিন্ন হিংস্র পানির শব্দ চলতেছে। কেননা আরব আমির এমন একটা দেশ তখন ছিল, মরুভূমি আর মরুভূমি ছিল, ঠিক কিনা বলেন? যারা আরবে গিয়েছেন তারা দেখেছেন ওই কঠিন একটি পরিস্থিতির সময় হযরত ওমর খুব চালাক মানুষ, জ্ঞানী মানুষ, হুযায়ফা ইবনুল ইয়ামানকে বলতেছেন, হুযায়ফা রে, আমি ওমর যদি আজকে রাত্রে মারা যাই, তুমি হুযায়ফা কি আমার জানাজায় শরীক হইবা কিনা? হযরত হুযায়ফা বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনার জানাজায় শরীক হবো না তো আমি হুযায়ফা কার জানাজায় শরীক হবো? হযরত ওমর বলেন, আমার প্রশ্ন হল হয়ে গেছে, কেননা আমি বুঝে ফেলেছি মুনাফিকের খাতায় আমি ওমরের নাম নাই। বলেন সুবহানাল্লাহ। বলতে চাইছি ভাইরা আমার,
ওনাদের হাতে কিসের সার্টিফিকেট আছে? জান্নাতের সার্টিফিকেট আছে। জান্নাতের সার্টিফিকেট হাতে থাকার পরেও দিলের ভিতরে এত ভয়, এত ভয়। কিন্তু বাবা আমার আপনার কাছে জান্নাতের সার্টিফিকেট নেই, নামাজের সার্টিফিকেট তো নেই, কালিমা যে পড়ছি সার্টিফিকেট নেই। কখনো আমার আপনার ঈমান তো কচু পাতার পানির মতো। কচু পাতায় পানি পড়লে যখন নাড়া খায়, বাতাস যখন নাইসা নাড়া দেয়, পানি কিন্তু স্থির থাকে না, জমিনে পড়ে যায়, ঠিক কিনা? পড়ে যায়। এজন্য আমার আপনার ঈমানটা হলো কচু পাতার পানির মতো। এক কাপ চার কাছে বিচার বিক্রি হয়ে যায় 1000 টাকার কাছে, মজলিস ঘুরে যায়। আওয়াজ করে বলেন, ঠিক কিনা বলেন? সব কিছু সাজায় গোছা চেয়ারম্যানের পরিষদে গেছে, কোন দিক দিয়ে জানি গজব ঢুকছে, নিচে দিয়ে না উপরে দিয়ে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। এখন সুর উল্টা, কথা বলেন, সুর কি উল্টা? সুর উল্টে গেছে। চা খাওয়াইছে, 2টা পান খাওয়াইছে মিষ্টি জর্দা দিয়া, চাচা সব বুইলা গেছে, বুইলা গেছে। ও বাবা আপনার ঈমান হলো কচু পাতার পানির মতো। এই ঈমান দিয়ে তো বড়াই, হ্যাঁ? এই ঈমান দিয়ে নবীর বিরুদ্ধে কথা, এই ঈমান দিয়ে ইমামের বিরুদ্ধে কথা, এই ঈমান দিয়ে সাহাবীদের বিরুদ্ধে কথা। এত বড় দুঃসাহস আপনাকে কে দিয়েছে? ঠিক কিনা বলেন? কে দিয়েছে আপনাকে? আপনার মতো উম্মাহ সুম্মাহ করার টাইম আছে নাকি আমার নবী সাহাবীদের কথা? ঠিক কিনা? বর্তমান যুগের কুঠি অলিকে যদি এক জায়গায় করা হয়, আল্লাহর নবীর ছাত্র নবীর সাহাবীদের যে ঘোড়া তিনারা ব্যবহার করেছেন, হাজারো আব্দুল কাদের জিলানীকে যদি এক পাল্লা রাখা হয়, আমার নবীর সাহাবীরা যে ঘোড়া ব্যবহার করেছেন, সেই ঘোড়ার যে খুরা, ওই খুরার মধ্যে যে বালি আটকিছে, একটা বালিকে 70 ভাগ করলো 100 আব্দুল কাদের জিলানী। হবে না? হবে না? হবে না? কি মনে করছে? কার সাথে কি করতেছেন? সাহাবীদেরকে নিয়ে ব্যঙ্গ করে, আমাদের নবীকে নিয়ে ব্যঙ্গ করে, ঠিক কিনা বলে? কার দ্বারা সিন্নি খাইলেন? মোল্লা চিনলেন না। মিয়া মুসলমান হয়েছেন কার কারণে? নবীর মোহাব্বত দিলেন আপনি কি? আপনি তো উম্মতের খাতা, আপনার নাম। এজন্য ভাইরা আমার, বলতে চেয়েছিলাম আল্লাহর ভয় অর্জন করতে হবে। কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। কার ভয় অর্জন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখার মাধ্যমে আমি আল্লাহর ভয় দিলে অর্জন হবে। এজন্য ভাইরা আমার আপনার ভিতরে আল্লাহর ভয় নাই, বিদে আমরা যেই কোনো সময় যেটা খুশি সেটাই করতে পারি। আল্লাহর ভয় থাকলে যেটা খুশি সেটা করতে পারতাম না, মন চাই জিন্দেগি মোতাবেক চলতে পারতাম না। এজন্য বাবা সদা সর্বদাই আল্লাহর ভয় অবশ্যই দিলে রাখা দরকার আছে না নাই? ও মুহতারাম হাজিরিন, যুবক ভাইরাম, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই, বর্তমানে তোমরা যে সমাজে ভাও, সমাজটা কিন্তু ভাও। যুবকেরা যে সমাজে এলোমেলো, সেই সমাজটা কিন্তু এলোমেলো, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের ওয়াজটা হলো যুবক ভাইদের জন্য। মুরব্বীদের তো পাওয়ার নাই, কি নাই? বেচারাদের শরীরের পাওয়ার নাই, কিন্তু ঈমানের পাওয়ার। আল্লাহু আকবার! মুরব্বীদের ঈমানের পাওয়ার আছে, শরীরের পাওয়ার নাই, শরীর হনার কথা কয় না। কিন্তু যুবক ভাইদের শরীরের পাওয়ার আছে, ঈমানের পাওয়ার আছে, পাশাপাশি গুনাহের পাওয়ারও। কথা বলেন, গুনাহের পাওয়ারও কি? এজন্য যুবক ভাইরা, আল্লাহর ভয় যতদিন পর্যন্ত তোমার দিলে না ঢুকবে, ততদিন পর্যন্ত গায়ে হলুদের অনুষ্ঠান তুমি বন্ধ করতে পারবা না রে ভাই। যেদিন তোমার দিলে আল্লাহ রব্বুল আলামিনের ভয় ঢুকে যাবে, সেদিন কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠানটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। গায়ে হলুদের অনুষ্ঠান হালাল না হারাম? আওয়াজ করে বলে যুবক ভাই, হালাল না হারাম? কিন্তু তোমরা করো কেন? আল্লাহর ভয় নাই। কি ভয় নাই? ও ভাই, তোমার কত বড় সাহস, কত বড় সাহস তোমার! তোমার কাছে জান্নাতের সার্টিফিকেট নাই, তুমি কিসের বড়াই দিয়ে এত বড় জুলুম করতেছো ভাই? যে এলাকায় তুমি গায়ে হলুদের অনুষ্ঠানের ডেক সেট বাজাইতেছো, সেই এলাকায় মুরব্বী আছে না নাই? দাদার বয়সী লোক আছে না নাই? ওলামায়ে কেরাম আছে না নাই? মসজিদ আছে না নাই? মাদ্রাসা আছে না নাই?
নেককারিনী মহিলারা আছে না নাই, মা আছে না নাই, দাদু আছে না নাই, জেঠি আছে না নাই, সকল মুরব্বীরা এলাকায় বসবাস করে। এমনকি এমন এমন যুবক আছে 3 মাস আগে বাবা মারা গেছে, সেই বাবাকে কবরে শোয়াইয়া গোরস্থানের পাশের বাড়িতে বোনের বিয়া, সেখানেও দুমদাম বাজাইতে থাকে। কার ভয় নাই? আওয়াজ করে বলেন, কার ভয় নাই? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই। যদি যুবকের দিলে আল্লাহর ভয় থাকতো, ওই যুবক কখনো ডেকসেট বাজাইয়া মরা বাবার কলিজায় আঘাত দিতে পারতো না। মুহতারাম হাজিরিন, আমার নবী আমাদেরকে শিখাই গেছেন, হে উম্মতেরা তোমরা আমাকে ফলো করবা। আমাকে আমাকে কে বলছেন? নবীজি বলছেন। নবীজি, হে আমার উম্মতেরা তোমরা আমি নবীকে ফলো করবা, আর আমার ছাত্র আমার সাহাবীদের তোমরা ফটোকপি করবা, নকল করবা, নকল করবা। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের কথা শুনছেন তো মনে হয়? কারা কারা শুনছেন? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের কথা শুনছেন আপনারা? ইসলাম জাহানের কত নাম্বার খলিফা? 1 নাম্বার। কয় নাম্বার? 4 খলিফার প্রধান খলিফার নাম কি? আওয়াজ করে বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীরে রাস্তায় চলতেছেন। রাতের গভীরে হাঁটতে 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 অন্ধকার রজনীতে এক সময় এক পর্যায়ে হযরত আবু বকরের সাথে দেখা হয়ে গেছে। হযরত ওমর আবু বকরকে বলতেছেন, হযরত, ও খলিফাতুল মুসলিমিন, আপনার পায়ে ঠান্ডার মৌসুম, জমিন ঠান্ডা, পাথর ঠান্ডা, আপনার কি এক জোড়া জুতাও নাই গো হযরত? হযরত আবু বকর বলেন, ওমর রে, জুতা নাই এমন না, জুতা আছে। ওমর রে, আমার যে জুতা, এই জুতা তো চামড়ার জুতা নয়, এটা তো খড়ম খড়ম কাঠের জুতা। এই জমিন তো নরম জমিন নয়, জমিন তো পাথরি জমিন, শক্ত জমিন। তারা হাজরিন, এই মাসুম বাচ্চাদের ঘুম তুমি নষ্ট করতেছো। বোঝা গেল তোমার দিলে কার ভয় নাই? আওয়াজ করে বলেন, কার ভয় নাই? এজন্য আল্লাহর ভয় ঢুকাইতে চাও তোমরা? আল্লাহর ভয় দিলে ঢুকাইতে চাও? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন তোমার যে বান্দারা হাত তুলেছে, তোমার কুদরতি ক্যামেরা রেকর্ড হয়েছে। আয় আল্লাহ, সবার দিলের মধ্যে তুমি আল্লাহর ভয় দান করো, আমিন। এজন্য মুখে মুখে আল্লাহর ভয় কাজ হবে না। আল্লাহ বলেছেন, আমার ভয় যদি অন্তরে ঢুকাইতে চাও, ও গোলাম, ওই যে রমজান মাস আসতেছে, রমজানের সিয়াম সাধনা করো। রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আমি আল্লাহ তোমাদের দিলের ভিতরে আমার ভয় ঢুকাই দিই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, রমজান শরীফের রোজা রাখলেই হবে না, রমজানের রোজা রাখার মধ্যে আদব কায়দা আছে না নাই? রমজানের রোজা রাখার মধ্যে নিয়ম কানুন আছে না নাই? রোজা রাখলেই হবে না, রোজা রাখলেই রোজা হয় না। কিছু রোজাদার রোজা রাখার মাধ্যমে শুধু ক্ষুধার যন্ত্রণার পিপাসার যন্ত্রণায় ভোগ করে, রোজার সওয়াব ভোগ করার তৌফিক হয় না। এখন আপনারা আমাকে জিজ্ঞাসা করেন, হুজুর কারা? বলেন কারা এরা? কারা? বলেন এরা কারা? আল্লাহর রাসূল জবাব দিচ্ছে, রাসূলের পক্ষ থেকে আমি আপনাদেরকে দিচ্ছি। নবীজি বলছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিন ইল্লাল জু'। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কিছু রোজাদার আছে যে রোজা রাখার মাধ্যমে ক্ষুধার যন্ত্রণার পিপাসার যন্ত্রণা ছাড়া দ্বিতীয় আর কিছুই হাসিল করতে পারে না। ওই সমস্ত লোক তারা যারা 5 জিনিসের খেলাপ চলে। কয় জিনিসের? 5 জিনিসের খেলাপ। 1 নম্বর, রোজা রাইখা যারা চোখের হেফাজত করে। আওয়াজ করে বলেন, যারা রোজা রাইখা চোখের হেফাজত করে না। যারা রোজা রাইখা চোখের হেফাজত করে না, যারা রোজা রাইখা জবানের হেফাজত করে না, যারা রোজা রাইখা কানের হেফাজত করে না, যারা রোজা রাইখা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করে না, যারা রোজা রাইখা হালাল খাবার দিয়ে সেহরি খায় না, যারা রোজা রাইখা হালাল খাবার দিয়ে ইফতার করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 6টি আমল যারা করে না,
তারা রমজান রাইখা ক্ষুধার যন্ত্রণা আর পিপাসার যন্ত্রণা ছাড়া কিছুই হাসিল করতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, রোজার আগে আপনি কানায়া কানায়া দোকানের সামনে বৈশা বৈশা এক পায়ের উপর আরেক পাও দিয়া চা পান করতেছেন আর কানায়া কানায়া চাইতেছেন কোন মেয়েটা হেঁটে যায়, কোন মহিলাটা হেঁটে যায়। ও বাবা, রোজা রাখছেন লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখার মাধ্যমে আল্লাহ বলছেন আমার ভয় তোমার দিলে পয়দা হবে। রোজা রাইখা আল্লাহর ভয় তোমার দিলে আসে নাই, বোঝা গেল তুমি রোজাদার নামের বাটপা। ওয়াজ বুঝে আসতেছে তো? এজন্য বাবা, তুমি রোজা রাখতেছ, দোকানের সামনে বসিয়া টুলের উপর বসিয়া তুমি বেগানা নারীর পিছনের দিকে চাইতেছো, সামনের দিকে চাইতেছো, মাঝে মাঝে আবার খোঁজ খবর নিতেছো তোমার বাড়ি কোথায়। আবার কিছু কিছু যুবক ভাইয়েরা মোবাইল নাম্বারও চাইতে যা আছে না নাই? ও বাবা, রোজা রাইখা আপনি যদি নজরের হেফাজত করেন, রোজা রাখার মাধ্যমে ক্ষুধার যন্ত্রণা আর পিপাসার যন্ত্রণা ছাড়া কিছুই হাসিল হবে না। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা রাখছেন কিন্তু জবান ঠিক নাই। কি নাই বলেন? সুগুলখুরি করে, মুনাফিকি করে। সুগুলখুরি আর মুনাফিকির কারণে রোজা নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم الله أكبر আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কোরআনের প্রেম যার দিলে থাকবে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে ঈমানদারেরা, তোমরা কখনো মানুষের গোপন দোষ তালাশ করো না, গোপন দোষ তালাশ করো না। গোপন দোষ তালাশ করা হলো ইসমুন, এটা মারাত্মক গুনাহ। একজন মুসলমান আরেকজন মুসলমানের গোপন কিছু দোষ আছে না নাই? দোষে গুণে তো মানুষ হয়, ঠিক কিনা বলেন? নবীজি বলছেন যে যার দোষগুলো গোপন রাখবে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তার দোষগুলো গোপন রাখবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে মুমিনরা, তোমরা এক মুসলমান আরেক মুসলমানের গোপন দোষ তালাশ করো না, গোপন দোষ তালাশ করো না। রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে নাকি যে তোমাদের মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করে? কে করে? আল্লাহ বলেন মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া আপনারা কেউ পছন্দ করেন নাকি? মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া যেরকম কেউ পছন্দ করে না, অর্থাৎ সবাই ঘৃণা করে। রব্বুল আলামিন বলেন একজন মুসলমান আরেকজন মুসলমানের গোপন দোষ তালাশ করাকেও তোমরা ঘৃণা করো, অর্থাৎ যে ব্যক্তি একজন মুসলমান আরেকজন মুসলমানের গোপন দোষ তালাশ করে সে যেন তার মৃত্যু ভাইয়ের গোশত খায়। বলেন নাউজুবিল্লাহ। এজন্য নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এগুলো গীবত। কি গীবত? গীবত। রোজা রাইখা গীবত করবেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। রোজা রাইখা গীবত করা যাবে না, রোজা রাইখা গীবত শোনাও যাবে না। এজন্য বাবা রোজা রাইখা 1 নম্বরে চোখের হেফাজত করতে হবে, 2 নম্বরে রোজা রাইখা জবানের হেফাজত করতে হবে, 3 নম্বর রোজা রাইখা কানের হেফাজত করতে হবে। মুখ দিয়ে আপনি গীবত গাইছেন, কান দিয়ে গীবত শুনছেন, বলা যেই পরিমাণ গুনাহ, শোনা সেই পরিমাণ। আওয়াজ করে বলেন একই সমান গুনাহ। রব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ
জাহান্নামকে মানুষ আর জিন দিয়ে পুরা করব। কোন সমস্ত মানুষ আর জিন দিয়ে জাহান্নাম পুরা করবে? রব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ যাদেরকে একটা কলব দান করেছি, কলব এই কলব পাওয়ার পরে যারা কলব দিয়ে চিন্তা করলো না, ফিকির করলো না, ভালো কোনটা, মন্দ কোনটা, সত্য কোনটা, মিথ্যা কোনটা, হালাল কোনটা, হারাম কোনটা, এই কলব দিয়ে যারা যাচাই বাছাই করলো না, জাস্টিফাই করলো না, রব্বুল আলামিন বলেন এরকম কলব মার্কা জিন আর ইনসান দিয়ে আমি কি পুরাবো? আওয়াজ করে বলেন, জাহান্নাম পুরাবো। রব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। রব্বুল আলামিন বলেন পৃথিবীর আলো বাতাস দেখার জন্য, গর্ভধারিণী মার চেহারা দেখার জন্য, বাবার চেহারা দেখার জন্য, ওস্তাদের চেহারা দেখার জন্য, পৃথিবীর আল্লাহ পাককে চিনার জন্য, নাজ নিয়ামত দেখার জন্য রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দুটো নয়ন দান করেছেন। ও বাবা, নয়ন কত দামি, চক্ষু কত দামি। চোখের নূর আছে কিন্তু তুমি চোখের নূরের কদর জানো না। যার চোখ আছে নূর নাই, অন্ধ ব্যক্তিকে যায় জিজ্ঞাসা করো চোখের কত বড় দাম। রব্বুল আলামিন বলেন চক্ষু পাইছে কিন্তু চোখ দ্বারা চোখের মূল্যায়ন করে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন কলব পাইছে, কলব সুস্থ, চোখ সুস্থ চোখ পায়া যারা চোখের খেয়ানত করেছে, চোখ দ্বারা বেগানারি তাকায় দেখছে, উল্টা পাল্টা ব্লুপ্রিন্ট দেখেছে, রাতের গভীর অন্ধকারে মা ঘুমায়, বাবা ঘুমায়, বড় ভাই ঘুমায়, দাদা ভাই ঘুমায়, সব ঘুমায়, উস্তাদ ঘুমায়। যেই ছাত্র, যেই যুবক, যেই যুবতী ঘরের দরজা বন্ধ করে ইউটিউবের মধ্যে ঢুইকা ব্লুপ্রিন্ট দেখে, নগ্ন ছবি দেখে, নষ্ট ছবি দেখিয়া গোসল ফরজ করে, রব্বুল আলামিন বলেন এরকম শোকওয়ালা জিন আর ইনসান দিয়ে আমি আল্লাহ জাহান্নাম পুরা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন কলব দিয়েছি, চোখ দিয়েছি, তারপরে রব্বুল আলামিন বলেন দুইটা কান মানুষকে দিছি কি দেয় নাই? কে দান করছেন কান? মোহতারাম হাজিরিন, একজন বদির যে ধ্যানা, বদিরকে যা জিজ্ঞেস করবে, ও বদির ভাই কানের কত বড় মূল্য? লোকটা বলবে ভাই তোমার ভালো কানটা আমাকে দিয়ে দাও, জমি জামা যা আছে সব নিয়ে যাও, তারপরও কানের আওয়াজের দরকার। আল্লাহ তোমার কান দিয়েছে, আওয়াজও দিয়েছে, নিয়ামত শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন এই কান দিয়ে কোরআনের আওয়াজ শুনে না, ওই যে আলোচনা চলতেছে, কত জায়গায় জায়গায় মোবাইল চলতেছে, কোন ঠিক কিনা? কত ঘরে ঘরে টিভি চলতেছে, কত ঘরে ঘরে হাতে হাতে ইউটিউব চলতেছে, ঠিক কিনা বলেন? কত কানের মধ্যে ওয়াকম্যান লাগাইয়া গান শুনতেছে, অথবা পরকিয়া করতেছে, প্রেমিকার সাথে মধুর আলাপে সে ব্যস্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমার কান তো গান শোনার জন্য দেই নেই, তোমার কান তো অপরাধমূলক কথা শোনার জন্য দেই নেই, তোমার কান তো গীবত শোনার জন্য দেই নেই, তোমার কান তো মিথ্যা শোনার জন্য দেই নেই। রব্বুল আলামিন বলেন এরকম জিন ইনসান যারা সুস্থ কান পাওয়ার পরে কানের হক আদায় করে নাই, তাদেরকে দিয়ে আমি আল্লাহ জাহান্নাম পুরা করব। নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন তারপরে বলতেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন সুস্থ মেধা পাইছে, সুস্থ কলব পাইছে, সুস্থ চোখ পাইছে, সুস্থ হাত পাইছে, সুস্থ কান পাইছে, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু সুস্থ পাওয়ার পরে যারা আমি আল্লাহকে চিনল না আর আমার হুকুম মানল না, রব্বুল আলামিন বলেন তারা মানুষ নামের কলঙ্ক, তারা মানুষ নয়, তারা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। বলেন নাউজুবিল্লাহ। ও বাবা, চতুষ্পদ জন্তু বিড়াল হতে পারে, শ্রীগাল হতে পারে, কুকুর হতে পারে, গরু হতে পারে, গাধা হতে পারে, ঘোড়া হতে পারে, ঠিক কিনা বলেন? হতে পারে। আমি মনে করি কুকুর চতুষ্পদ জন্তু কুকুরে বলছেন, তাহলে একটা মানুষ অপরাধ করার কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে আল্লাহ পাক তার মিসালটা কুকুরের সাথে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। অন্য আয়াতে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যত সৃষ্টি আমি বানিয়েছি সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে সম্মান দিয়ে আমি আল্লাহ ইনসান বানিয়েছি। এক জায়গায় বলছেন সর্বশ্রেষ্ঠ, এই আয়াতে কেন কাল আনআমি বাল হুম আদল বলছেন? তাহলে স্পষ্ট হয়ে যায় এই শ্রেষ্ঠ মানুষ কাজের ব্যবধানে শ্রেষ্ঠ হয়, কাজের ব্যবধানে নিকৃষ্ট হয়। যখন শ্রেষ্ঠ মানুষটা নিকৃষ্ট কাজ করে নিকৃষ্ট হয়, এই শ্রেষ্ঠ মানুষটা যখন শ্রেষ্ঠ কাজ করে শ্রেষ্ঠত্ব লাভ করে। ঠিক কিনা বলেন? এজন্য শ্রেষ্ঠ হবেন না নিকৃষ্ট হবেন? আওয়াজ করে বলেন, শ্রেষ্ঠ না নিকৃষ্ট? শ্রেষ্ঠ। এই যে ওয়াদা করছেন কে শুনছে? মিথ্যা মিথ্যা বলবেন, চুরি করবেন, গীবত গাইবেন, বাইরে ঠকাইবেন, বোনেরা ঠকাইবেন, যুবক ভাইরা ফুফুদেরকে ঠকাইবেন, রাষ্ট্রীয় হক নষ্ট করবেন, মানুষের বাড়িঘর দুয়া জ্বালাইবেন, ইমামের সাথে খারাপ ব্যবহার করবেন, আলেমদেরকে অসম্মান করবেন, নবীর বিরুদ্ধে কথা বলবেন, আল্লাহ জাত ও জালালের বিরুদ্ধে বলবেন। এগুলো খারাপ কাজ। কি কাজ বলেন? এগুলো যদি করেন আপনি কুকুরের মতো। আপনি কিসের মতো? এগুলো যদি না করেন আপনি সর্বশ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, সামনে কি মাস? আওয়াজ করে বলেন, সামনে কি মাস? আর মাত্র কয়দিন? আর মাত্র 7 দিন বা 8 দিন সামনে আছে শুভ দিন। কথা বলেন, আর বাকি কয়দিন? 7 দিন সামনে আছে। কি দিন? এটা কার স্লোগান? ইমানি স্লোগান। কিসের স্লোগান বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, শাবানের চাঁদ উদিত হওয়ার পর থেকে তোমরা গুনবা রোজার বাকি আছে 3 দিন, রোজার বাকি আছে 21 দিন, রোজার বাকি আছে 26 দিন। এই গণনাটাও সুন্নত। এই হিসাব রাখার মাধ্যমে মুমিন তার প্রিয় দিনের কাছে পৌঁছতে চায়। এজন্য বাবা আরবি মাসের হিসাব রাখা মুস্তাহাব। সবাই ইংরেজি নিয়ে ব্যস্ত। ঠিক কিনা বলেন? বাংলাও পারে না, বাংলাও কি কন পারে না, সবাই ইংরেজি নিয়ে ব্যস্ত। আল্লাহ কয় তোরা যখন ব্যস্ত হইছস তোকে সহজ করে দিই। কেমনে সহজ করছে? সব করে কে বলেন? আল্লাহ। কি সুন্দর করে দিছে। আজকে ইংরেজি কয় তারিখ কন? আর জানো মাহফিল কয় তারিখে? 22শে ফেব্রুয়ারি, 22শে শাবান। সুবহানাল্লাহ। ইংরেজি তারিখ যেটা, আরবি তারিখে কি বলেন সেটা। আল্লাহ জান আমরা গাফেল হয়ে গেছি। কি হয়ে গেছি? কয় আল্লাহ এত সহজ করে দেওয়ার পরও আমাকে খবর নাই। এত সহজ করে দেওয়ার পরও কি নাই? খবর নাই। এমনি তুফান আইয়ে নাকি? হ্যাঁ, তুফান কি এমনি আইয়ে নাকি? আপনারা যদি ওয়াজে না আইতেন না সব উল্টে আলাইত। কথা বুঝেন নাই? যদি আপনারা ফরে যারা আইসা মাঠ বসছে যদি না আইতে সব উল্টে আলাইত, সব জাহাজ। আল্লাহ রাগ হয়ে গেছে জানেন? যুবকের এত মেহনত কইরা এই বুড়া বুড়া মানুষটি এই জায়গায় জায়গায় এত কষ্ট করে ফিকির কইরা, আমি ইমাম সাহেব হুজুরে বেচারার জীবন শেষ। ঠিক কিনা বলেন? হুজুরে কষ্ট করে নাই? আমরা দেখছি তো হুজুরে তো কষ্ট করছে। আপনাদের সবাইকে নিয়ে প্ল্যানটা তো ওনার, উনি ভাগ করে করে আপনাদেরকে দিচ্ছেন। আপনারা ওনাকে নেতা মাইনা ওনার কাজগুলো হাতে পায়া কাজ করছেন, করেন নাই? আল্লাহ কয় ওরে ইমাম সাহেব কষ্ট করছে, মুরব্বীরা কষ্ট করে, দাঁড়ি ফাঁকা মুরব্বীরা কোনো কষ্ট করলে তো আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আবার যুবক ভাইদেরকে আল্লাহ বেশি পছন্দ করে। কিরে যুবকেরা হুজুরে মুরব্বীরা এত কষ্ট করে মাহফিল দিয়েছে, তারাকে দোকানের সামনে খাড়া খায় বিড়ি খায়। বুঝেন না কথা? এই তারা কি জায়গায় জায়গায় খাড়ায় খাড়ায় মোবাইল চায়, এই যেটা উল্টে দিব। তো আমি আপনাকে ডাক দিছি তাড়াতাড়ি আইয়েন, না উল্টে লাগবে। আপনারা আইসেন, বাতাস কই আল্লাহ লয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। বুঝেননি কিছু ভাই? এটি আল্লাহ পাক শিখায়, আল্লাহ পাক শিখায়। মিস কল দিছে, কি দিছে বলেন? ডাইরেক্ট কলের অপেক্ষা থাকেন। ডাইরেক্ট কল দেওয়ার আগে মিস কল দেয়, অর্থাৎ ব্যর্থ কল। কি কল? মিস কল অর্থ কি? ব্যর্থ কল। এই ঠাস করে দিস, অর্থাৎ তোরা একটু পরে ডাইরেক্ট কল দিবি। কথা বুঝেন নাই? এক বন্ধু আরেক বন্ধুর অভ্যস্ত, আজকে 3টা বাজে খেলা আছে, টাইম মতো তোরে মিস কল দিবি, তুই আয় পড়বি। মিস কল দিলে বন্ধু বুঝে আমার দোস্ত ফোন দিতে খেলা আছে, টাইম হয়েছে। কি হয়েছে বলেন? টাইম হয়েছে। মানে এতে মিস কলে বুঝে যায়। আল্লাহ আকিলু তাকফিহিল ইশারা, ইশারাই বন্ধু বুঝে ইরে আমার তো খেলার টাইম হয়েছে। কথা বুঝেন নাই? এজন্য আল্লাহ মিস কল দিয়ে কয় এখন দোকানের সামনে দাঁড়িয়ে থাকার সময় না, এখন মাহফিলে যায় বসার সময়। বলেন সুবহানাল্লাহ। এজন্য কত বড় আল্লাহ ওলিরা আর খবর আছে আপনার মিয়া? ওই যে আমাদের ইব্রাহিম খলিল বিক্রয়, ওনার ওয়াজ শুনছেন আপনারা? হ্যাঁ, ওনার কত সুন্দর মধুর ওয়াজ। হুজুরে
আলোচনা করবে, দিল খুলে শুনতে পারবেন ইনশাআল্লাহ। বলেন ইনশা।